হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে, নতুন একটা সকালেও অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো এবং তোমাদের সারাটা দিনকাল কেমন কাটছে? দেখো, অনেক দিন পর মটন কষা বানালাম। তো মটন কষা বলতে পাপায়ের তো উপনয়ন আছে, এরপরে কিন্তু ও আর চিকেন মটন খাবে না প্রায় বহুদিন। তো তার জন্য ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো মোটামুটি রান্না করার চেষ্টা। আমরা কিন্তু মটন এনেছিলাম, তো আমি কিনে নিয়ে এসেছিলাম। তো কিনে আনার পর মটন বানিয়ে নেব, তবে আজকে কিন্তু শুধু মটন আর ভাত হবে। তার জন্য প্রথমে মটনটাকে কিন্তু ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিল এবং বড় বড় করে আলুও কেটে নিয়েছিল। তার সাথে সাথে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো সবই কেটে নেওয়া হয়েছে। আমি কিন্তু খুব স্পাইসি ধরনের রান্না করব না, হালকা হালকাই রান্না করব। তার জন্য কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হলে একটুখানি চিনি দেব যাতে কালারটা ভালো হয়। তো চিনিটা একটু ভেজে নেব যাতে লাল লাল একটা কালার চলে আসে। তো তোমরা অনেকে চিনি ব্যবহার করো না, তবে চিনিটা কিন্তু সমস্ত রান্নার ক্ষেত্রে এইভাবে পুড়িয়ে খাওয়া ভালো নয়, কারণ এটা শরীরের পক্ষে খুব একটা ভালো না। খেতে হয়তো বা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু খাওয়ার বেশি পরিমাণে উচিত নয়। তো তোমাদেরকে বলবো, যাদের ইচ্ছে হবে তারা বানিও, যাদের ইচ্ছে হবে না তারা চিনি দিও না। তো সেক্ষেত্রে দেখো, এরপরে কিন্তু তেলটায় চিনিটা একটু ভেসে উঠে গেলে আমি কিন্তু রান্নাটা করব। তার জন্য আবার তোমাদের দেখে দিচ্ছি। দেখো, মটনগুলো কিন্তু খুব সুন্দর ছিল, আমি মটনটা সুন্দর দেখেই নিয়ে এসেছিলাম। তারপরে হচ্ছে দেখো, তেলটা চিনিটা কিন্তু গরম হয়ে গেছে আর চিনিটা কিন্তু লাল লাল হয়ে উঠে যাচ্ছে। তো উঠে গেলেই কিন্তু আমি প্রথমেই রসুন দিয়ে দেবো। তোমরা পারলে গরম মশলা বা শুধুমাত্র এলাচও দিতে পারো। তো আমি কিন্তু বাড়িতে সেভাবে কিছু ছিল না বলে দিইনি, আর বাড়িতে গরম মশলা গুঁড়ো ছিল কিন্তু আমি গুঁড়ো মশলা অ্যাপ্লাই করিনি। তো তারপর দিয়ে দিয়েছি রসুন বাটাটা একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তবে মশলা একটু কমই ব্যবহার করব, বেশি স্পাইসি করব না। আর কিছুদিনের মধ্যেই আছে পাপায়ের উপনয়ন, তাতে কিন্তু ও শরীর খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তাই কিন্তু বেশি মশলাটাকে ভাজবো না। তার জন্য দেখো, প্রথমে কিন্তু তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিন্তু ওই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর তারপর দিয়ে দেবো টমেটো। দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব, কারণ ভালো করে কষিয়ে নেওয়ার একটু খুব দরকার আছে। ভালো না কষিয়ে নিলে কিন্তু মানে মটনটা ভালো করে হবে না, আর একটা কাঁচা কাঁচা গন্ধও আসতে পারে। তার জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর দেখো, আমি কিন্তু একটু কষানোর জন্য দিয়ে দিয়েছি, ভালো করে আস্তে আস্তে করে ভাজা হোক, কারণ নিচে লেগে যেতে পারে। তো আমরা কিন্তু মটনকে কাঁচাই রেখেছি। অনেকে মনে করলে তোমরা একটু স্পাইসি করতে চাইলে মটনটাকে আগে সেদ্ধ করে নিতে পারো। আমি কিন্তু আগে সেদ্ধ করে নিইনি, আমি পরে প্রেশার কুকারে দেব। এরপরে দিয়ে দিব আদা বাটা। তো আদা বাটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি। আমি কিন্তু আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না। দেখো, আমি সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একসঙ্গে নেড়ে নেব। আমি কিন্তু যেহেতু একাই ভিডিও করছিলাম তাই একসঙ্গে দিয়েই একটু একটু ক্লিপ তুলছিলাম। পরে মানে অন্য কেউ ভিডিওটা করে দিলে তাতে নাও নিলে হতো, কিন্তু যেহেতু আমি একাই ভিডিও বানাচ্ছিলাম তাই কিন্তু আমি ওভাবে করে নিয়েছি। এরপর দিয়ে দেবো মটন, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু ওটা দিয়ে দিব প্রেশার কুকার। প্রেশার কুকারের ক্ষেত্রে প্রথমে একটু জল গরম করে নেব এবং তারপরে মটন কষাটা দেওয়ার পর তার উপর দিয়ে দেবো আলুগুলো, কারণ আলুগুলো না হলে নিচে দিলে বেশি পরিমাণে সিদ্ধ হয়ে যেতে পারে। আমি খুব বেশি কষাইনি, দেখো হালকা হালকা কষা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু আমি ওই গরম জলে দিয়ে দিয়ে প্রেশার কুকারে প্রায় 7-8টা সিটি দিয়ে নামিয়ে নেব। এবার এটা মটনের উপর নির্ভর করছে, যদি ভালো মটন হয় ওই 6টা 7টা বা 8টা সিটি দিলেই হয়ে যায়। আর যদি একটু খারাপ মটন থাকে তাহলে কিন্তু 12-14টাও দিতে
হতে পারে। যাই হোক, আমার ব্লগগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটা ক্লিক করে দিও এবং দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।